বড় বড় কথা বলছেন, আমাদের বলছেন নটোরিয়াস ক্রিমিনাল। লজ্জা থাকা উচিত। একজন ধর্ষক, একজন অপবিত্র, একজন অসভ্য, একজন বর্বর, যে মায়ের সম্মান দিতে জানে না, যে মহিলাদের ইজ্জত নিয়ে যে ছিলিমিলি খেলা করে, যে বই ধর্ষণ কেসে 17 জন লয়ার নিয়ে, বিকাশের মতো লোককে নিয়ে যে জামিন দেয়, অ্যান্টিসেপ্টিক বেল করে ঘুরে বেড়ায়, যে ভাঙনের সমস্ত অসভ্য কর্মকাণ্ডের জন্য দায়ী, আজকে সেই কাপুরুষ বলছে যে আমাদের বলছে নটোরিয়াস। আজকের প্রকাশ্যে বলতে কোনো দ্বিধা নেই। আমাদের রাজনৈতিক জীবনে কোনো কেস খাইনি, আমাদের রাজনৈতিক জীবনে কোনোদিন জেলে যায়নি, আমাদের রাজনৈতিক জীবনে ওই অপদার্থের মতো কোনো মেয়ের সঙ্গে প্রেম করে 3 বছর ধরে শুয়ে আমি কোর্টে জামিন নেইনি। ওর বুঝতে হবে আজকে যেভাবে ভাঙনের মাটিতে টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলছে, এর চাইতে জঘন্য অপরাধ, জঘন্য পাপী আর কেউ আছে বলে আমি অন্তত মনে করি না। এই আইএসএফ এর কাপুরুষের দলেরা তাকে একটার পর একটা গুলি করে তাকে খুন করেছিল। সেদিন আমরা বলেছিলাম রাজু নস্করের যারা খুনি তাদের আমরা রেহাই দেব না। আমি গর্বের সঙ্গে বলছি আজও রাজু নস্করের খুনিরা আজও জেলেতে আছে, এখনো তারা 3 বছরে জামিন পায়নি, আর আগামী দিনেও জামিন পাবে না। এটা আমি দায়িত্ব নিয়ে আজ এখানে বলে যাচ্ছি। যে কথা আপনার দাদা আব্বাস বলে ফেলেছে যে আমরা যারা বিজেপিকে ভালোবাসি তাদের বলি তৃণমূলকে ভোট দিয়ে কি লাভ, এটা আমি বলছি না, সারা বাংলা সহ সারা ভারতবর্ষের মানুষ দেখেছে এদের মূল চরিত্র কোন জায়গায়। আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলেন, শওকত মোল্লাদের গালাগালি করেন, নিজের ভাই কাকাদের দিয়ে শওকত মোল্লাদের বাবা মা সন্তান পরিবারকে গালাগালি করেন। ওই একদিন তো দেখলাম না যে নন্দীগ্রামে গিয়ে শুভেন্দুর বিরুদ্ধে দুটো কথা বলতেন। আমি যদি 21 সাল থেকে দেখি বিজেপির নেতৃত্বে গোটা দেশের মানুষের নাবিশ্বাস উঠেছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, নোটবন্দি হয়েছে, এনআরসি সিএ করে গোটা দেশের মানুষের প্যানিক তৈরি করেছে, এসআইআর করে গোটা দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে তাদেরকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। গত কদিনে 35 জন মানুষ মারা গেছে। আমি প্রশ্ন করতে চাই ভাঙনের বিধায়ক, আপনি কেন বিজেপির বিরুদ্ধে মুখ খুলছেন না? আপনি কেন বিজেপির বিরুদ্ধে কথা বলছেন না? এই যে অমিত পোটালে তোলার কথা বলেছে, এই অমিত পোটালের 43টি জায়গায় এর খতিয়ানটা তুলতে হবে। এ হচ্ছে সেই নির্গণী, এ এমন ভাবে মিথ্যা কথাগুলো সত্যি কথা বলার চেষ্টা করে, এমন ভাবে সাজিয়ে গুজিয়ে বলে। একদিকে যেই ভাঙনের গণিত আর আরেকদিকে হিটলারের গোয়েবলস, এই দুটোর সঙ্গে তুলনা করলে খুব বেশি অসুবিধা হবে না। আমি তাই আপনাদের কাছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে অনুরোধ করব, এই লড়াইটা হলো আমাদের বাঁচার লড়াই, এই লড়াইটা ভাঙনের উন্নয়নের লড়াই, এই লড়াইটা আমাদের যুব সমাজকে রক্ষা করার লড়াই, এই লড়াইটা হলো ধর্মীয় ফাঁসিবাদের বিরুদ্ধে, ধর্মীয় দাঙ্গাবাদের বিরুদ্ধে, ধর্মীয় কালোবাজারির বিরুদ্ধে আমাদের লড়াই। এটা আমাদের বামনঘাটা, বেওতাওয়ান, বেওতা 2, ভগবানপুর, আমাদের পোলেরহাট 1, পোলেরহাট 2 এর নেতাদের কর্মীদের আমাদের প্রথম বুঝতে হবে। আজকে যারা মাটি কামড়ে ধরে আজ যারা ভাঙনের মাটিতে তৃণমূল কংগ্রেসকে রক্ষা করার চেষ্টা করছেন, আমাদের এই লড়াইটা তাদের, এটা আপনাদের প্রথম মাথায় রাখতে হবে। 2023 সালের পঞ্চায়েতের নির্বাচন, ইলেকশন তো হয়ে গেল, ভোট গণনার দিন। সেদিন আমরা দেখলাম এই নৌসাদের নেতৃত্বে সেদিন গোটা আশেপাশের জেলাগুলোতে সমাজ বিরোধী তোলা হলো। কারোর হাতে ছিল বন্দুক, কারোর হাতে ছিল বোমা, কারোর হাতে ছিল রাইফেল, কারোর হাতে ছিল গ্রেনেড। সেদিন ওরা ডিসিআরসিটাকে ঘিরে ফেলেছিল, ভোট গণনা কেন্দ্রটাকে ঘিরে ফেলেছিল। এখানে সত্যজিৎ কল্যাণরা আছে, সেদিন ওরা আটকে পড়েছিল কাঠালিয়া স্কুলে। সেদিন গুলি বোমা বন্দুক যেভাবে চলছিল, কার্গিল যুদ্ধের অত আওয়াজ হয়নি। সেদিন আমাদের দলের 2-3 জন নেতা, 5-6 জন নেতা সেদিন আটকে পড়েছিল কাঠালিয়ার স্কুলে।
তাদের কান্নার স্বর আজও আমার মনে আছে। সেদিন এই আইএসএফ এর সমাজ বিরোধীরা 70 জন সেখানে সেই স্কুলের মধ্যে ছিল। সেখানে ছিল তৃণমূল কংগ্রেসের 7 জন। গোটা স্কুলটাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলা হলো। শুধু ঘিরে ফেলা নয়, সেখানে যারা সেন্ট্রাল ফোর্স ছিল, সেই সেন্ট্রাল ফোর্সের সংখ্যা ছিল 100, পাঞ্জাব পুলিশ ছিল 100, 250 জন রাজ্য পুলিশ ছিল। তারপরে আইএসএফ এর সমাজ বিরোধীরা চতুর্দিক থেকে গুলিগোল্লা শুরু করে দিল। একজন অ্যাডিশনাল এসপি গুলিবিদ্ধ হলো, একজন কনস্টেবল গুলিবিদ্ধ হলো, একজন র্যাবকে অপহরণ করা হলো। নিজেদের গুলি গোলাতে, হয় পুলিশের গুলিতে নয়তো নিজেদের গুলিতে। সেদিন 3 জন তরতাজা আইএসএফ এর ছেলে সেদিন পুলিশের গুলিতে মারা গিয়েছিল বা নিজেদের গুলিতে মারা গিয়েছিল। আমি প্রশ্ন করতে চাই আইএসএফ, বাবা সাধু নওশাদ, আমি প্রশ্ন করতে চাই, এই খুনের জন্য দায়ী কে? এর দায়ী হচ্ছে আপনি, জবাব একদিন আপনাকে দিতে হবে। আমি প্রশ্ন করতে চাই নওশাদকে, গত 5 বছরে ভাঙড়ের অনুন্নয়নের জন্য দায়ী কে? আমি প্রশ্ন করতে চাই, আমাদের রাজ্জাকের খুনের দায়ী কে? আমি প্রশ্ন করতে চাই, ভাঙড়ের যুব সমাজকে যে ধ্বংসের মধ্যে ঠেলে দিলেন তার জন্য দায়ী কে? আজ ভাঙড়ের আইএসএফ এর ছেলেরা হতে পারে তারা আমাদের রাজনৈতিক শত্রু, তাদেরকে পিছন থেকে লাগিয়ে দিয়ে আজকে কেউ 5টা 10টা 20টা 15টা কেস দিয়ে আজকে তাদেরকে সমাজ বিরোধী বানিয়ে দিলেন, পুলিশের খাতায় লাল কালি ফেলে দিলেন, কোর্টে ছুটছে 24 ঘন্টা। এর জন্য দায়ী কে? এই প্রশ্নটা আমি করতে চাই। আমি প্রশ্ন করতে চাই, 24 সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তো কোনো গন্ডগোল করেনি। কেন সেদিন সাতুলিয়ায় আমাদের কর্মীদের উপর গুলি চালানো হয়েছিল? কেন সেদিন ফুলবাড়িতে আমাদের কর্মীদের উপরে লাঠি চালানো হয়েছিল? কেন সেদিন জিয়ারগাছাতে এখানে আমাদের কর্মীদের রক্তাক্ত করার চেষ্টা করা হয়েছিল? কেন আমাদের কর্মীদের খুন করার জন্য তোমার নেতৃত্বে আজকে ভাঙড়ে অরাজকতা তৈরি করা হয়েছিল গত কয়েক মাস ধরে? এই প্রশ্নটা আমি তোমাকে করতে চাই। কারা কোরআন শরীফ মাথায় তুলে দেয়? এই কাপুরুষেরা ভোট নেবার জন্য আমাদের সাধারণ মানুষের মাথায় কোরআন শরীফ পর্যন্ত তুলে দিয়েছে। জবাব একদিন দিতে হবে। কেন 5 বছরে 1 ফুট রাস্তা করতে পারেনি, তার জবাব কে দেবে? কেন 5 বছরে একটা বিদ্যুতের খুঁটি করতে পারেনি, এর জবাব কে দেবে? কেন 5 বছরে একটা ব্রিজ তৈরি করতে পারেনি, এর জবাব কে দেবে? কেন আজকের ভাঙড়টাকে সর্বনাশের মধ্যে ঠেলে দেওয়া হলো? এই প্রশ্নটা আমি করতে চাই। আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে অনুরোধ করব, আমাদের যে এখানে 7টি অঞ্চল আছে, তার মধ্যে অন্যতম 6টি অঞ্চল আছে, অন্যতম 4টি অঞ্চল আমাদের বামনঘাটা, বেলদাটুই, বেলদামান, ভগবানপুর। আমি সকল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলবো যে আগামী দিনের লড়াই, গত লোকসভা নির্বাচনে আপনারা যে লিডটা নিয়েছিলেন, 1 ভোট হলো আপনাদের বেশি করতে হবে। কি পারা যাবে? কারা হাত তুলুন তো দেখি একবার। এদিকে একটু পিছনে দেখি, হাতটা দেখা পাচ্ছি না, দেখি একটু জোরে বলতে হবে, পারা যাবে? এদিকে পারা যাবে? আইএসএফ এর বিরুদ্ধে লড়াই হবে। সেই মানসিকতা নিয়ে আমাদের এগোতে হবে। আমাদের দুটো শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই। একদিকে দাঙ্গাবাজ বিজেপি, আর একদিকে তার দোসর আইএসএফ। এই দুটো শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আপনারা বহুরূপী দেখেছেন, অনেকে বহুরূপী দেখেছে। কেউ জলসার নাম করে রাজনীতি করছে, কেউ রাজনীতির নাম করে রাজনীতি করছে, কেউ তোলাবাজির নাম করে রাজনীতি করছে। এরা হলো বহুরূপী। এই বহুরূপীগুলো চিনতে হবে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের। তাই তো আগামী 7 তারিখে আমাদের ছাত্র যুবর সমাবেশ। আমি আমার তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদের বলবো, যারা 18 থেকে 40 বছর যাদের বয়স, আমি তাদের কাছে অনুরোধ করতে চাই, 41 হলে কেউ সোনপুরে 7 তারিখে যাবে না। 18 থেকে 40, আমার 40-এর মধ্যে আমাদের ছাত্র যুবরা যারা আছে, বাহারুল বলার সময় বলছিল, যারা 2006 সালে ভাঙড় কলেজে এসএফআই এর বিরুদ্ধে
যারা লড়াই করে যারা ক্ষমতা দখল করেছিল, সেই প্রাক্তন বলি আর বর্তমান বলি, আমার সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা আছেন, আমার যুব সমাজের ছেলেরা আছে, যারা ভাঙড়ের ইতিহাসে যুবদের একটা বড় ভূমিকা আছে, সেই ছাত্র যুবদের কাছে অনুরোধ করব, আগামী 7 তারিখে প্রতিটা বুথ থেকে একটা, দুটো, তিনটে করে গাড়ি নিয়ে আমাদের সোনপুরে বেলা 2:30 থেকে 3টের মধ্যে পৌঁছাতে হবে। আপনারা নিশ্চিন্তে থাকুন। আমি নিজে সেদিন জাউলগাছি, বেঙ্গল, নারায়ণপুর, চালদাবিড়িয়া এবং ভোগালী 2 এই 5টি অঞ্চলের মিছিল আমাদের কাটানা যে মাঠে মিটিং করেছি আমরা, ওই মাঠে জমায়েত হবে এবং সেই মিছিলের নেতৃত্বে আমি থাকব। আমরা ওখান থেকে 10,000 লোক নিয়ে সেদিন আমরা সোনপুরে পৌঁছাবো। ছাত্র যুবদের রণাঙ্গনে সেদিন আইএসএফরা মাটি মিশে যাবে। ছাত্র যুবদের উন্মত্ত যৌবন, সেই যৌবন সেদিন আইএসএফরা দেখবে যে ভাঙড়ের যুব সমাজের, ছাত্র সমাজের ক্ষমতা কতটা।